আমাদের ফার্স্ট ক্লাস মানে 3টা বকনা বাচ্চা, 2টা মুন্ডি, 2টা জাগরাইল মুন্ডি পিওর ব্রিড, একটা হলস্টাইন ফ্রিজিয়ান মহিষা অস্ট্রেলিয়া গাভীর বাচ্চা, শঙ্কর ফ্রিজিয়ান গাভীর বাচ্চা। আগে এ ক্লাস বাচ্চা দেখেন। যারা ভালো বাচ্চা কিনবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এটা আমি একজন পল্লী চিকিৎসক, আমার ওয়াইফও পল্লী চিকিৎসক। আলহামদুলিল্লাহ। আজকে সকালে আমি এই জায়গায় আসছি, আসার পরে 5-6 জনের সাথে আমার আলাপ করায় দিছে রুবেল ভাই, যারা আগে গরুর নিছে। ওনাদের বাসায় দুধ হচ্ছে কিনা, কারণ গরুর দুধ আমার এখানে হয় লাভ নয়, যারা নিয়ে গেছে তাদের বাসায় যদি দুধ হয় তাহলে গরু ঠিক আছে। আমি ওদের সাথে আলোচনা করছি, একজন হলো অ্যাডভোকেট, ওনার সাথে আমি আলোচনা করছি। তো ওনারাও আমাকে সাপোর্ট দিছে যে রুবেল ভাইয়ের কথা কাজে মিল আছে। আমিও যে গরুটা নিছি। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি ভাইয়ের এখানে আসি, সর্বদা একটা জিনিস বুঝলাম যে ভাইয়ের কথাতে আর কাজে অনেকটা মিল আছে। জি। আর বাকিটা আল্লাহ তাআলার উপর ভরসা। আর 2টা গাভী বাছুর নিয়েছিলাম। আসসালামু আলাইকুম, জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের ফার্স্ট ক্লাস মানে 3টা বকনা বাচ্চা, 2টা মুন্ডি, 2টা জাগরাইল মুন্ডি পিওর ব্রিড, একটা হলস্টাইন ফ্রিজিয়ান মহিষা অস্ট্রেলিয়া গাভীর বাচ্চা, শঙ্কর ফ্রিজিয়ান গাভীর বাচ্চা। আগে আমি এই বাচ্চাটাই দেখাই। বাচ্চারা নিচের কন্ডিশনটা দেখেন। এটা যেমন আমাদের নোয়াখালী, এগুলা প্রথম বিয়ানে দুধ করবে 25+, সেই কোয়ালিটির বাচ্চা। এগুলো পরে বিয়ানে 30 কেজি দুধ করবে। এ ক্লাস বাচ্চা দেখেন। যারা ভালো বাচ্চা কিনবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এটা যেমন আমাদের নোয়াখালী, আমার 114 আঙ্কেল এবং ভাইয়া সংগ্রহ করছে। এই গরু আমাদের 2 দিন হয় বাচ্চা দিচ্ছে। এটা যাবে নোয়াখালী, একসাথে কিনছে। এই দেখেন, এই যে বাচ্চা এ ক্লাস, দেন কোয়ালিটি দেখেন, একদম জার্সি ফ্রিজিয়ান বাচ্চা। এই গরুটা দুধের গ্যারান্টি 23 লিটার দুধ করবে, 23 থেকে 25 পিওর ব্রিড। 2 দিন হয় একটা ষাঁড় বাচ্চা জন্ম দিছে, 1 ফোঁটা ওলানে কোনো রস নাই। দেখেন আমাদের গরু বাচ্চা দিছে, অন্য জায়গায় গরু কিনলে নাভি পর্যন্ত ওলান ফুলে ডুমডুবা হয়ে থাকে। একদম পিওর সলিড গরু। এটা দুধ করবে 23 থেকে 25। দেখেন ওলানটা দোয়ানোর পরে একদম চিটা মেরে গেছে এই অবস্থায়, 2 দিনের বাচ্চা। দেখেন এটা কিন্তু সামনে পিছনে ওলান সহ যখন ভালো ভরা থাকবে দেখার মতন। ডানো গরু কিন্তু একদম পিওর বিটের গাভী। এই গরুটা আমাদের 4 দাঁত। এই গরুটা যারা সংগ্রহ করছে দুজনই অসাধারণ মানুষ, দুজনই পল্লী চিকিৎসক, গ্রামে ডাক্তারি করে, আপুও করে ভাইয়াও করে। এটা যাবে আমাদের নেত্রকোনা, 4 দাঁত বয়স, প্রথম বিয়ান, দুধের গ্যারান্টেড 18, ভালো ম্যানেজমেন্ট করলে দুধ চলে আসবে 20। এটা পর বিয়ানে একবারে 25+ করবে। দেখেন গলা, শিং, মাথাটা ঘুরা তো দেখেন, গরুর থোতা দেখেন, শিংয়ের জাত দেখেন, পার্সেন্ট দেখেন, 4 দাঁত, একদম শরীরে কোনো কমতি নাই। এ ক্লাস, এ ক্লাস। বর্তমান দুধ নামা আছে 17-18 কেজি গ্যারান্টি দিছি। এগুলো প্রথম বিয়ান, পরে বিয়ান একবারে 25+ করবে। এই যে সাথে বাচ্চা, বাচ্চাটার পশম উঠে গেছে। বাচ্চা আল্লাহ দিলে কিচ্ছু হবে না, সুস্থ সবল থাকবে, পশম গুলা গাজায় যাবে। ভাইয়ারা দুজনে ডাক্তার নি পল্লী চিকিৎসক। দেখেন কোয়ালিটি দেখেন। এই বাচ্চাটা 15-20 দিন পরে দেখবেন একদম এরকম হয়ে যাবে, পশম দিয়ে আবার ভরে যাবে। আমরা কোনটা কত টাকা সেল করছে আমাদের ভিডিওর সাথেই থাকুন। এই দুটো দেখাই দেই। এই দুটো আমার পুরাতন খামারি কিনছে। এই দুটো যাবে আমাদের চাপাই। এই দাদা আমার অসংখ্য গাভী নিয়ে গেছে। এটা প্রথম বিয়ানে 25+ করবে। মুন্ডি অরিজিনাল ব্রিড, গলা, মাথা, খুর দেখেন, দেখা দাও তো। এখনো দুধ পশম গুলো আছে বাচ্চাটার। এগুলো পরের বিয়ানে 28-30 করবে। দেখেন এখন তলা দেখেন। খালি বাচ্চা কিনলেই হবে না, পার্সেন্ট না কিনতে পারলে এতদিন বাচ্চা পালে কোনো লাভ নাই। এটা প্রথম বিয়ানে 25+ করবে। দেন বিশাল বগনা, গায়ে একটু কাবু আছে। ওনারা পুরাতন খামারি, খাওয়ায় ভরায় ফেলাবে। ঠিক আছে, এটা ওলানটা দেখেন, ঢাকা দাও দেখেন, এই যে একবার ফার্স্ট ক্লাস। এটাও কিন্তু মাথার খোপাটা দেন কত সুন্দর, জাত দেখেন, পার্সেন্টটা খেয়াল করেন। ফার্স্ট ক্লাস মানের মুন্ডি কিন্তু একদম সলিড। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করম ফরেস্টপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমাদের এখানে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়েরা আসে গাভী কিনে, নিজেও উন্নয়ন করে, আশেপাশে যারা গরু কিনে তাদেরকেও পাঠায় দেয়। আমাদের যারা গাভী কিনে একবার কিনলে 8বার 10বার 15বার করে আমার গরুগুলা কিনতে আসে। এবং যত গরুগুলাই দেখেন না কেন, আপনারা অনেকে মনে করেন এত দূর থেকে গরু কিনবো, কিভাবে পাঠাবে, কি করবে, গাড়ি ভাড়া ভাই কত। গাড়ি ভাড়া আমাদের গাড়ির নিজস্ব, খুবই কম টাকায় পাঠাই। গরুগুলা কিন্তু সবাই পেমেন্ট করে চলে যায়। আমরা নিজ দায়িত্বে কিন্তু কম ভাড়ায় গরুগুলো আমরা পাঠাই দিই। সহি সালামতে আপনি বাসায় বুঝে নেবেন। আমার এই ছোট ভাইয়া, ওনাদের আগেরও গরু আছে, আমার 2টা কিনছে, এই বগনাটা আর এই গাভীটা, ডানো গাভীটা। ভাইয়া যারা গরু কিনতে যায় নোয়াখালী থেকে, সবার উদ্দেশ্যে কিছু বলেন। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে
আমি ভাইয়ের এখানে আসি, শুরুতে একটা জিনিস বুঝলাম যে ভাইয়ের কথাতে আর কাজে অনেকটা মিল আছে। জি আর বাকিটা আল্লাহ তাআলার উপর ভরসা। আর আমাদের এই বকনা বাছুরটা নিয়েছিলাম হলো যে 1,20,000 টাকায়। আর পাশে এই গাবিটা নিয়েছিলাম বাছুর সহ 2,70,000 টাকায়। জি। মোট 3,90,000 টাকা দিয়ে আমরা দুইটা গাভী বাছুর নিয়েছিলাম। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা জিনিস, আর এই যে দুইটা মানুষ দেখেছে না যায়, দুজনে এসে কিছুই বলে না, কয় গরু চিনি না। দুজনে কিন্তু পল্লী চিকিৎসক, আপু চিকিৎসা করে, ভাইয়াও করে। আপু ভাইয়া যারা নেত্রকোনা থেকে গাভী কিনতে, নেত্রকোনা কিন্তু অনেক ভালো ভালো আমার খামারি আছে, অনেক ভাইয়াদের সাথে ওনারা কথাও বলছে, যারা গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম বলছি। তো আমার ঠিকানা হলো নেত্রকোনা ডিস্ট্রিক্ট কেন্দ্র থানা। আমি একজন পল্লী চিকিৎসক, আমার ওয়াইফও পল্লী চিকিৎসক। তো আলহামদুলিল্লাহ। আজকে সকালে আমি এই জায়গায় আসছি, আসার পরে নেত্রকোনা প্রায় 5-6 জনের সাথে আমার আলাপ করাই দিছে রুবেল ভাই, হ্যাঁ। যারা আগে গরু নিছে। ওনাদের বাসায় দুধ হচ্ছে কিনা, কারণ গরুর দুধ আমার এখানে হয় লাভ নয়, যারা নিয়ে গেছে তাদের বাসায় যদি দুধ হয় তাহলে গরু ঠিক আছে। ঠিক আছে, আমি ওদের সাথে আলোচনা করছি। একজন হলো অ্যাডভোকেট, ওনার সাথে আমি আলোচনা করছি। তো ওনারাও আমাকে সাপোর্ট দিছে যে রুবেল ভাইয়ের কথা কাজে মিল আছে। আমিও যে গরুটা নিছি 2,55,000 টাকা দিয়া, এই যে এই গরুটা, এইটার পরে হ্যাঁ, সাথে একটা ষাঁড় বাচ্চা। তো আমি সকালে দুধ নিজে দেখছি, দহন করেছে 11.5 কেজি পাইছি আমি এক টানে। জি, আশা করি বিকালে 5-6 কেজি পাবো। 17-18 নামা আছে আজকে 7-8 দিনে বাচ্চা। তো আজকে ভালো যত্ন করলে 20 প্লাসও করেছে। করতে পারে। হ্যাঁ, তো রুবেল ভাইয়ের গ্যারান্টি হলো 18 কেজি। তা আশা করি আমি আর একটু যত্ন বেশি দিলে একটু বেশি পাবো ইনশাআল্লাহ। এই বলে আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আপনি বাচ্চারা যে দেখে কিনলেন যে পশমটা উঠে গেছে, এটা কিন্তু অনেক মানুষ ভয় করে। এটার চিকিৎসাটা কি বলেন তো, কি করতে হবে? এটা চিকিৎসা সাধারণত এটা একটা বড় কোনো রোগ না, হ্যাঁ। প্রায় বাছুরেরই হয়ে থাকে। হ্যাঁ, তো এটা সাধারণত অ্যালার্জিরা থাকে, আর ভিটামিন জিঙ্ক জি। এগুলা খাওয়াইলেই এটা সুস্থ হয়ে যায়। আপনারা ভয় পাওয়ার কিছু নাই। মনে রাখবেন, বাচ্চা জন্মের পরে যদি আপনি 2 থেকে 3 মাস বাছুরটাকে না ভিজান, অন্তত প্রথম 1 মাস না ভিজান, বাচ্চার পশম কিন্তু উঠবে না। অনেক খামারে কিন্তু বাচ্চা পড়ে থাকে, বাচ্চা কিন্তু প্রতিনিয়ত ভিজানো হয়। তা আমাদের ফার্মেও অনেক সময় বাচ্চা কিন্তু ভিজায় ফেলে আমার লোকজন অনেক। এই ভিজানোর কারণে কিন্তু পশম ওঠে। আর পশম না ওঠার জন্য আমরা যে পরামর্শগুলো লিখে দিই, এটা আসলে ভিডিওর মধ্যে বলা ঠিক না, কারণ আরো আমাদের সাথে অনেক বড় বড় স্যাররা পরামর্শ দেয়। আমরা যারা আমার কাছে গাভী কিনবেন, কিভাবে বাচ্চাটা ভালো রাখা যায়, এই পরামর্শটা আমি দিয়ে দিব। আর একটা জিনিস কি, গরু নিজের কাছে, আপনার একটা গাভীকে যত বেশি পানি খাওয়াবেন আর ঘাসের পরিমাণ যত বেশি পাবে, তত গাভীটা সুস্থ সবল ভালো থাকবে। একটা গাভী যদি সারাদিনে 100 থেকে 120 লিটার পানি খায়, গরু অটোমেটিক ভালো থাকবে। কি ঠিক আছে না ভাইয়া? গাভীর সুস্থতা কিন্তু পানির উপরে আর ঘাসের উপরে। আমরা যারা খামার করতেছেন, ভালো ব্রিড কিনেন, ভালো জাতের গাভী হলে অবশ্যই খাবার দিলে দুধ আসবে। আর যদি ভালো জাতের গাভী না হয়, সারাদিন খাওয়াইলেও কিন্তু দুধ হবে না। এটা ভুল কথা যে আমরা এতগুলা খাবার দেই, এটা হয়, দুধ যার নাই তার দুধ হবে না। এর মধ্যে দুইটা কথা আছে, যদি গরু অসুস্থ হয়ে যায়, না খায়, ওটার হিসাব আলাদা। আর যে গরু খেয়ে দুধ দিবে না, তার মানে জাত খারাপ আছে। তাহলে আমাদের গরু যদি পেট ভরে খায়, দুধ না হয়, তাহলে জাত খারাপ। আর যদি গরু অসুস্থ হয়ে না খায়, সেটা আলাদা হিসাব। এর জন্য গাভী পালতে হলে অবশ্যই ভালো পার্সেন্ট কিনবেন। গাভীর গায়ে যদি হাড্ডিও থাকে, ওই গাভীকে মাংস লাগানো কোনো ব্যাপার না। ভাইয়ার আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল, আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় সহি সালামত আমাদের বাসায় গরুগুলো পৌঁছায় দিব। এই যে আমার ওই নোয়াখালী বাসা। আমরা খুশি আছেন তো গরু কিনে? আলহামদুলিল্লাহ খুশি। আপনারা যারা গাভী কিনবেন, নোয়াখালী, কুমিল্লা, লাকসাম, আমার কিন্তু কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম প্রতি মাসে অন্তত 100-র উপরে গাভী যায়। আমরা যারা ভালো গাভী কিনবেন, চলে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।